আজকে আমার শ্বশুর বাড়িতে বিশাল বড় আয়োজন, তাই তো মাটির চুলাতে আজকে নিজেই হচ্ছে এতগুলা বিরিয়ানি রান্না করলাম। ভাবলাম যে ট্যুরে যাওয়ার আগে বাসার সবাইকে বিরিয়ানি রান্না করে খাইয়ে যাই, তাই তো আজকে গরুর তিহারি রান্না করলাম। আমার আসলে কোনো একটা ভালো জিনিস রান্না করলে একা খেতে ইচ্ছাই করে না, এর জন্য তো আমি অনেক বেশি বেশি করে রান্না করি, সবাইকে দিয়ে একসাথে খেলে অনেক বেশি ভালো লাগে। আজকে যেহেতু মাটির চুলাতেই হচ্ছে গরুর তিহারি রান্না করব, এর জন্য কিন্তু প্রথমে বড় একটা পাতিল নিয়েছি, আর এই পাতিলে কিন্তু আজকে এই গরুর তিহারিটা রান্না করব। শুধু পাতিলে যদি খড়িতে রান্না করা হয় তাহলে কিন্তু একদম কালি দিয়ে নষ্ট হয়ে যায়, এর জন্যই তো এখানে কাদামাটি সুন্দর করে পাতিলটার মধ্যে মাখিয়ে দিলাম। আর দেখেন আমার হাতে পুরো কাদা মাইখা আছে। যেহেতু আমাদের নিচেই হচ্ছে এই খড়িগুলা রাখা ছিল, এর জন্য আবার নিচ থেকে খড়িগুলা একদম ছাদের উপরে নিয়ে আসলাম। আর আপনাদের ভাইয়া তো এখানে সকাল সকালে যে 2 কেজি হচ্ছে গরুর মাংস নিয়ে আসছিল গরুর তিহারি রান্না করব দেখে। মাংসগুলো যেহেতু